বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ কোচবিহারে বিক্ষোভ মিছিল করল কোচবিহার সহ ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, আইএনটিটিউসি শিক্ষক সংগঠনের সদস্যরা। মূলত আইপ্যাকের সদর দপ্তরে বিজেপির এজেন্সি ইডির স্বৈরাচারী ও অগণতান্ত্রিকভাবে হানা দেওয়ার প্রতিবাদে আজ তারা এই বিক্ষোভ মিছিল করল। আর সকাল থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি বা অফিসে ইডি তল্লাশি চালায়। কি জানাচ্ছেন এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, শুনে নেওয়া যাক। চুরি করতে তারা সল্টলেকের অফিসে আনা দিয়েছে, তার প্রতিবাদে শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল দপ্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে রয়েছেন, উন্নয়নের পক্ষে রয়েছেন। মানুষ ভোট দিয়ে তাদের জেতায় না, তাই বারংবার ইডি সিবিআইকে ব্যবহার করে তারা নোংরা চক্রান্ত খেলার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ 2026 সালে 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা এভরিথিং তারা সিজ করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারফিয়ারেন্সে ইনস্ট্যান্ট তিনি যদি না যেতেন তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বেঁচে থাকা গণতন্ত্র সবটুকু লুট করে নিত ইডি এবং সিবিআইয়ের যা এজেন্সি, যারা সেন্ট্রাল এজেন্সি যারা কাজ করতে এসছেন। এই ঘটনাটাকে আমরা কন্ডেম করছি এবং এরা বলছে রিসেন্ট কোনো মামলা নয়, এটা পুরনো মামলা, আজকের থেকে 5 বছর আগের একটা মামলা। সেই মামলায় যদি রেড করতে হয় তাহলে ডিউরিং লাস্ট 5 ইয়ার্স আপনারা কী করলেন? এই 5 বছর আপনারা করতে পারতেন। লোকসভা ইলেকশন গেল, সে তার আগে করতে পারতেন। লোকসভার রেজাল্ট বেরোলো, 29টি সিট তৃণমূল জিতলো, তারপরে করতে পারতেন। সেই সময়টা রেড হলো না। আইপ্যাকের যিনি এখানকার যিনি ফাউন্ডার লিড, তার বাড়িতে প্রত্যেকজনের বাড়িতে রেড করা হলো, আইপ্যাকের অফিসে রেড করা হলো। এটা হচ্ছে শুধু এই পলিটিক্যাল ভলান্টিয়ার্সদেরকে আরও বেশি করে টেনশন দেওয়া, এই পলিটিক্যাল ভলান্টিয়ার্সদের যাতে ফিল্ডে কাজ করতে অসুবিধা হয়, এই টিমটা যাতে ভেঙে যায়, এই ধরনের একটা চক্রান্ত নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্যের যে ডাটা পার্টির, সেই ডাটাটা কালেক্ট করে নেওয়াটাই এদের উদ্দেশ্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সংগ্রামী নেত্রী, অগ্নিকন্যা, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সাহস এবং স্পর্ধা দিয়ে এই রংফুল যে ইন্টারফেয়ারেন্স সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রোধ করে দিয়েছে। সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, কি মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে কি যত এসব করবে ইডি সিবিআইকে দিয়ে, ইনকাম ট্যাক্সকে দিয়ে, তত গাড্ডায় পড়বে বিজেপি। এসআইআর নিয়ে অলরেডি গাড্ডায় পড়ে আছে, বাকিটুকু গাড্ডায় আজকে পড়বে।